নরেন্দ্র মোদী ইতিহাস রচনা করতে চলেছেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদীই একমাত্র যিনি টানা 3 বার প্রধানমন্ত্রীত্বের তৃতীয় দফায় পা রাখতে চলেছেন। কিন্তু সেটাই সব নয়, আরও অনেক দিক থেকে এবারের নির্বাচন এনে দিয়েছে ঐতিহাসিক স্বাদ। সংসদের মোট আসনের 10 ভাগের 1 ভাগ আসন না পেলে কোনো দল পায় না বিরোধী দলের মর্যাদা। 2014 কিংবা 2019-এ ভোটে বিরোধী দলের মর্যাদা পাওয়ার মতো আসনটুকুও পায়নি কংগ্রেস। এবার সেই কংগ্রেসের আসন কার্যত পৌঁছে গেছে দ্বিগুণে। গত লোকসভার সদস্য হয়েও লজ্জায় সংসদীয় দলের নেতা হননি সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী। নেতা করেছিলেন অধীর চৌধুরীকে, কিন্তু সংখ্যার অভাবে তিনি পাননি বিরোধী দলনেতার মর্যাদা। কংগ্রেসের সংসদীয় দলনেতা এবার পাবেন বিরোধী দলনেতার মর্যাদা। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত, কংগ্রেসের সংসদীয় দলের নেতা হবেন রাহুল গান্ধী। স্পষ্ট রাহুলই হবেন এবার বিরোধী দলনেতা, শ্যাডো প্রাইম মিনিস্টার। TWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. এই দাবি থেকে ভালো দেবে আর কিছু হতে পারে না। আমি তো মনে প্রাণে চাইবো যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। দায়িত্ব বাড়ল রাহুল গান্ধীর, বাড়ল বিপদও। বিজেপি প্রকাশ্যেই বলে তারা চায় কংগ্রেস মুক্ত ভারত। বিজেপির এই রাজনৈতিক স্লোগান মেনে নেওয়া না নেওয়া মানুষের হাতে। কিন্তু জোট ইন্ডিয়ার অন্দরেও কি আছে কংগ্রেস মুক্ত জোটের ভাবনা? ফিরে তাকানো যাক অতীতের দিকে। গত 2 দশক আগে সিপিএম ছিল কংগ্রেস আর বিজেপির থেকে সমদূরত্বের নীতিতে বিশ্বাসী। বিজেপি যখন ফুলে ফেপে উঠছে দেশ জুড়ে, তখন ধীরে ধীরে কংগ্রেসের কাছে ঘেঁষেছে সিপিএম। নরেন্দ্র মোদীর শক্তিশালী বিজেপি সরকার আরও কাছাকাছি এনেছে কংগ্রেস সিপিএমকে। তৃণমূল কংগ্রেসও বরাবরই কংগ্রেসকে পচা ডোবার সঙ্গে তুলনা করে। মোদী বিপদ থেকে বাঁচতে এখন গান্ধী পরিবারের পাশে বসলেও কংগ্রেসকে আজও তাচ্ছিল্যই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি, যদিও মেবি দে ওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনো পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি। না করলেও আমাদের কোনো যায় আসে না, বাট দে আর অ্যাফ্রেড, দে আর নট টকিং টু মি। ভোটের এমন ফল হাতে পেয়েও কংগ্রেস যে সরকার গড়ার চেষ্টার সাহস দেখাবে না, ভালোই জানতেন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো তাই তিনি যাননি বুধবারের ইন্ডিয়ার বৈঠকে, পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নেত্রীর নির্দেশ মেনে অভিষেক থেকেছেন জোট বৈঠকে। আলাদা আলাদা বৈঠক করেছেন অখিলেশ যাদব, রাঘব চাড্ডা, উদ্ধব ঠাকরের সঙ্গে। অখিলেশ হচ্ছে সেই দলের নেতা যে দলের গঠন তার বাবা মুলায়ম সিং যাদবের হাত ধরে। কংগ্রেস বিরোধী আন্দোলনের হাত ধরেই দেশ রাজনীতিতে উত্থান জয়প্রকাশের অনুগামী মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদবের। রাঘব চাড্ডারা হচ্ছেন সেই দলের নেতা যাদের জন্ম কংগ্রেসের শীলা দীক্ষিত সরকারকে ফেলে দিয়ে ধীরে ধীরে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতায় আসার পথ ধরে। এখন মোদির ঠেলায় সবাই ঠাঁই নিয়েছেন ইন্ডিয়া জোটের ছাতার তলায়। তাই ভোট মিটতেই কংগ্রেসের হাত ছেড়েছে আপ। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরেরা আজীবন গেরুয়া শিবিরের লোক। শিবসেনার অন্তর্দ্বন্দ্বে মহারাষ্ট্রের ক্ষমতা লড়া উদ্ধবরা এখন কংগ্রেস সঙ্গী। তবু রাহুল গান্ধী গোলওয়ালকরকে গালি দিলে উদ্ধবরা হুঙ্কার ছেড়ে বুঝিয়ে দেন তারা আগাপাস্তলা হিন্দুত্ববাদী, মানবেন না রাহুলকে। ফলে অভিষেক অখিলেশ, অভিষেক রাঘব, অভিষেক উদ্ধব বৈঠক কি বুঝিয়ে দিচ্ছে শত্রুরাই এখন বন্ধুর বেশে আছেন রাহুল গান্ধীর পাশে। বিরোধী দল হিসেবে কংগ্রেসের উত্থান গণতন্ত্রের পক্ষে শুভ সংকেত হলেও বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর উত্থানে কি অশনি সংকেত দেখছেন অখিলেশ, অভিষেক, রাঘব চাড্ডারা? চর্চায় জোট রাজনীতি। ক্যালকাটা নিউজ।